কর্মক্ষেত্র বলি, গৃহক্ষেত্র বলি, রাস্তায় বলি, অন্য জায়গায় বলি, প্রত্যেকটা জায়গাতেই সমস্যা। দিনের বেতন মজুরি যেটাই বলেন সবসময় কম থাকে, তাদেরকে অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তারা পোয়াতি হোক, তাদের ইনজুরি হোক, তাদের যাই হোক না কেন, তাদের আসতে থাকতে হয়। আমরা যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো একটা আইনের মধ্যে চলে আসুক, সংবিধানের মধ্যে চলে আসুক, আইনি প্রক্রিয়ার মধ্যে যদি চলে আসে তখন আমরা সেই আইনটা ধরে কথা বলতে পারবো, বিচার চাইতে পারবো। সবাই ট্যাগলাইন দিয়ে বেড়াচ্ছে উল্টাপাল্টা, এটার জন্য আমরা এগুলো সবকিছুর বিরুদ্ধে মৈত্রী যাত্রা আজকে পক্ষে দাঁড়িয়েছে সবাই মিলে। নারীর অধিকার সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা সংসদ ভবনের ঠিক সামনে মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু হয়। এখানে নারীদের অধিকারের জন্য বিভিন্ন রকম প্লে কার্ড আমরা লক্ষ্য করছি, বিভিন্ন ফেস্টুন রয়েছে, ব্যানার রয়েছে এবং নারীর অধিকারের জন্য স্লোগান দেওয়া হচ্ছে। আজকের এই পথযাত্রায় দেখছেন হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেছেন। সারা দেশে নারীদের উপর যে সহিংসতামূলক আচরণ হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেগুলোর প্রতিবাদে আমরা সব নারীরা, তার সাথে সংহতি যারা জানিয়েছেন, সবাই একত্রিত হয়েছে আজকে। প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্র বলি, গৃহক্ষেত্র বলি, রাস্তায় বলি, অন্য জায়গায় বলি, প্রত্যেকটা জায়গাতেই সমস্যা। তো বৈষম্য তো হচ্ছে, অ্যান্ড কথা হচ্ছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আরও বেশি বৈষম্য হচ্ছে, নির্যাতন নিপীড়নের হার বেড়ে গেছে, এটা নিয়ে কেউ কিছু বলতেছে না। কথা হচ্ছে সবাই ট্যাগলাইন দিয়ে বেড়াচ্ছে উল্টাপাল্টা, এটার জন্য আমরা এগুলো সব কিছুর বিরুদ্ধে মৈত্রী যাত্রা আজকে পক্ষে দাঁড়িয়েছে সবাই মিলে। অবশ্যই কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না, ট্রান্সদের বৈষম্য থাকবে না, হিজড়াদের বৈষম্য থাকবে না, সেখানে কোনো দালিত কমিউনিটি এক্সট্রাভাবে যাতে আমাদের মেনশন করতে না হয়, যে চা শ্রমিক এক্সট্রাভাবে তাদের মেনশন করে তাদেরকে লোকই যাতে আমরা না করি, বিভিন্ন অন্যান্য যেগুলো কমিউনিটি যারা আছে তাদেরকে যেন আমরা লোকই না করি, সেরকম একটা সমাজ যেটাতে বৈষম্য একদম থাকবে না। আমাদের রাইটস ওভারঅল বলেন আপনি কোন দিকে আমাদের রাইটস আছে, স্পেশালি যারা নারী শ্রমিকদের তো তাদের দিনের বেতন মজুরি যেটাই বলেন সবসময় কম থাকে, তাদেরকে অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তারা পোয়াতি হোক, তাদের ইনজুরি হোক, তাদের যাই হোক না কেন, তাদের আসতে থাকতে হয়। আমাদের নারী মজুর যারা দিন মজুর, তাদের কি কোনো কন্ট্রাক্ট আছে? তাদের কি কোনো ইউনিয়ন আছে? তাদের এই রাইটসগুলো কে এনশিওর করছে? এইটাই আমার সবচেয়ে বড় কোয়েশ্চেন। চা শ্রমিকদের রাইটসগুলো কে এনশিওর করছে? আমরা সবার জন্য কথা বলছি, শুধু আমার জন্য বলছি না। আমি আসলে অনেক প্রিভিলেজড। নারী কমিশন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে আমরা আজকের এখানে আমাদের দাবিগুলো জানানোর চেষ্টা করেছি। আমরা কিছু ঘোষণা দিয়েছি যে আমরা আসলে কি চাই। নারী কমিশন নিয়ে এত বিতর্ক কেন, আমাদেরকে কেন প্রকাশ্যে এরকম গালিগালাজ করা হচ্ছে, আমাদেরকে কেন এরকম অপমান করা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের প্রশ্ন। ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে নিজে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, নিজে কোনো কথা বলছে না। তার কাছের লোকরা, আমার লেখাতে আমি লিখেছি যে তার কাছের যারা লোক আছে, তারা যদি কেউ ধর্ষণ করে তাহলে কি তারা বিচারের আয়তায় আসবে না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুতরাং আমরা চাচ্ছি, আমরা যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো একটা আইনের মধ্যে চলে আসুক, সংবিধানের মধ্যে চলে আসুক, আইনি প্রক্রিয়ার মধ্যে যদি চলে আসে তখন আমরা সেই আইনটা ধরে কথা বলতে পারবো, বিচার চাইতে পারবো। মৌখিকভাবে যদি কাউকে বারণ করা হয় সেটা সে শুনবে না। সেই কারণে যা কিছু যে রিফরমেশনের কথাগুলো বলেছি সেটা যদি সংবিধানের মধ্যে আসে, আইনের মধ্যে আসে, আমরা বিচার পাবো বলে মনে করছি।